পারেনি। সুতরাং ষড়যন্ত্ররা করবেই, বারংবার করবে, চেষ্টা করবে। আমার কাজ হচ্ছে আমি কোনো লুপহোলস রাখবো না, আমি ওদেরকে সেই সুযোগ দিব না। যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই 24-এ ওদেরকে দিয়েছি, সেই সুযোগটা দেয়া ঠিক হয় না। কারণ আমাদের ঘটনার মানে গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা উচিত ছিল। এই অনুধাবন করার যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। এটা আমাদের অবশ্যই ব্যর্থতা, যেটা শিং মাছের মতো জিয়ে রেখেছি, বড় হোক তারপর দেখব। কিন্তু এটা বুঝি না যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। এটা কিন্তু হয়েছে। আচ্ছা গোলাম রাব্বানি, আপনার এবং এবং বিরুদ্ধে আরেকটু কিছু আমি একটি অ্যাড করি কিশোর ভাই, জি ছোট্ট কিছু জি অ্যাড জি করছি। আমরা বারংবার এই সঙ্গে খুব সচেতন, যে জানি যে ওরা ষড়যন্ত্র করবে। এটা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, সারা বাংলাদেশ এটা জানা যায়। মানে ওরা চেষ্টা করবে, অতীতেও করেছে। তো সেই যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে মানে একজন দুজন না, এখানে বড় একটা বৃহৎ শক্তি, এখানে বিএনপি আছে, জামাত আছে, আর অনেকগুলো মানে অপশক্তি আছে যারা বারংবার চেষ্টা করে যে কোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদেরকে বিপদে ফেলার। তো আমরা কেন সেই সুযোগটা দিব? কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করব না? এটা হচ্ছে আমার মানে আফসোসের জায়গা, কষ্টের জায়গা, হতাশার জায়গা। আচ্ছা, একটি প্রশ্ন বিভিন্ন সময়ে, আমি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ বিট কাভার করেছি, তখনও উঠেছে, এখন ওই যে এখন যখন আমরা লাইভ করছি তখনও এই জি, ধরনের প্রশ্ন আসছে, আমাকে মেসেঞ্জারেও অনেকে জানাচ্ছে। তো প্লিজ প্লিজ। এই প্রশ্নটা আমি চাই যে আজকে আপনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাচ্ছি। সেটি হলো যে অনেকেই অভিযোগ করছে যে ডাকসুতে জিএস হওয়ার জন্য আপনি সেই সময়ে নুরুল হক নূর তাদের সঙ্গে একটি সমঝোতা করে আপনার দলের যিনি ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করেছিলেন। এটা শতভাগ অসত্য এবং সম্পূর্ণ মন গড়া বানোয়াট একটি অভিযোগ, কল্পনাপ্রসূত। এটার কোনো ন্যূনতম ভিত্তি নাই। এটা আমি একাধিকবার বলেছি, পোস্ট করেও বলেছি। তো আজকে আপনি আবার বলছেন, আবার বলতে হচ্ছে। এটা হচ্ছে যে আসলে এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ উপরের দিকে থুতু দিলে নিজের গায়েই পড়ে। এখানে আমরা ঘরের শত্রু বিভীষণের কাছে হেরেছিলাম। আপনাকে শুধু ছোট্ট একটা আমি ডেটা দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ডাকসুতে শোভন ভোট পেয়েছেন, ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে 9,400। আমি ভোট পেয়েছি 10,450 বা সামথিং, মানে ওর চেয়ে আমার 1100 কম ভোটের আমি ব্যবধান। 17টা হল, প্রত্যেকটা হলে গড়ে আমি 30 থেকে 40টা ভোট ওর চেয়ে বেশি পেয়েছি, এরকম হবে এভারেজে, বা আরো কম হতে পারে এরকম। আর নূর ভোট পেয়েছে 11,300, মানে আমার চেয়ে হয়তো সামথিং বা মানে ইয়া বেশি, 900 বেশি ভোট পেয়েছে। আর আমাদের সাদ্দাম হোসেন, সে ভোট পেয়েছে 15,600। তাহলে সাদ্দামের আমার চেয়ে 5,000 ভোট বেশি পেয়েছে, শোভনের চেয়ে 6,000 ভোট পেয়েছে, নূরের চেয়েও 4,500 ভোট বেশি পেয়েছে, প্রায় 5,000 ভোট বেশি পেয়েছে। সেটা কিভাবে সম্ভব হলো? এই ভোটগুলা কোথায়? এই ভোটগুলো আমরা কেন পাইনি? আপনাকে আরো ইন্টারেস্টিং তথ্য বলি, যে আহ, এইখানে শামসী নোমান, আমাদের ছোট ভাই, আমাদের ডাকসু ডাকসু থেকে পরিবহন সম্পাদক হয়েছে, গণপরিবহন সম্পাদক। সে পেয়েছে, তার বাড়ি হচ্ছে ময়মনসিংহে। ও ভোট পেয়েছে 12,500, আমার চেয়ে এবং শোভনের চেয়েও প্রায় 1,500 2,000 বেশি। আপনার নিপু তন্নি, ও হচ্ছে আপনার শামসুন্নার হলের সেক্রেটারি ছিল, ওর বাড়িও ময়মনসিং। ও ভোট পেয়েছে 11,000, মানে আমার চেয়ে এবং শোভনের চেয়ে বেশি। আমাদের প্যানেল থেকে কিন্তু এরা ভোট পেয়েছে, হ্যাঁ, আমাদের প্যানেলে নির্বাচিত। তারপরে হচ্ছে আপনার সাদবিন কাদের চৌধুরী সাদি, আমাদের কমিটিতে ছিল। ও ভোট পেয়েছে প্রায় 13,000। তো ক্যাম্পাসে ওর বাড়ি ফেনি, কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ এক ছাত্র নেতার খুব ঘনিষ্ঠ, সেটা সবাই জানতো। তো এই তিনজন আমাদের চেয়ে বেশি পেল, এবং সাদ্দাম প্রায় 6,000 ভোট বেশি পেল। এই ভোটটা আমরা পেলাম না কেন? বস্তুত যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নেতৃত্ব যারা ছিল, ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি আমি জিএস এবং শোভনজিৎ ভিপি হয়ে যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগটা অনেকটা অপাঙ্ক্তেয় হয়ে যাবে। কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে সেখানে ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক একটু কোণঠাসা হয়। এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল, আমি যদি বলি যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলটা, সেই অঞ্চলে যে ভোট 4,500 মতো ভোট, সেই ভোটটা আমিও পাইনি, শোভনও পাইনি। আমরা দুইজনই একটা ভোট এই অঞ্চল থেকে পাইনি। যে কারণে মানে সমষ্টি দলগত ভোট, যে কারণে আমাদের দুজনকে হারানোর জন্য মাস্টার প্ল্যান করা হয়েছিল। এবং আমি ব্যক্তিগত কিছু পার্সোনাল ভোটের কারণে, অল্প কিছু 15টা হলে 10টা 15টা পরিচিতির কারণে আমি বেঁচে গিয়েছি। শুধু এটার জন্য না, আমার যেমন শোভনের এগেনস্টে আপনার নূর ছিল শক্তিশালী ক্যান্ডিডেট, আমার এগেনস্ট ছিল রাশেদ। রাশেদ তুলনামূলক একটু কম কম পরিচিত ছিল। কিন্তু এখানে ওই সময় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিল আসিফ, প্রথম আলোর প্রতিনিধি। আসিফও জিএস পদে দাঁড়িয়েছিল, এবং আসিফ 4,500 ভোট পেয়েছে।
তো এইখানে জিএস এর ভোটটা আসিফ এবং রাশেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমি বেঁচে গিয়েছি, কোন রকমে বেঁচে গিয়েছি। এবং যেহেতু ভিপির ভোটটা ভাগ হয় নাই, এই কারণে মনে করেন যে ওই জায়গাটায় ও এই সামান্য ব্যবধানে, এখানে যদি সাদ্দাম যে ভোটগুলো পেত সেই ভোটগুলো পেত, তাহলে নূরের চেয়ে শোভন 4,500 ভোট বেশি পেয়ে নির্বাচিত হতো। তার মানে ইনফ্যাক্ট শুধু গোলাম রাব্বানি, সর্বশেষ ডাকসুতেও আমরা যেটা বুঝতে পারছি আপনার বক্তব্য অনুসারে, যে ছাত্রলীগের অভ্যন্তরীণ বোঝাপড়া যদি ঠিক থাকতো তাহলে হয়তো আপনারা জিততে পারতেন। 100% এখানে কোনো যদি কিন্তু নাই, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। কারণ আপনাকে তো পরিসংখ্যান বলে দিচ্ছে যে আমার ভোট এখানে আমার মানে এজিএস সাদ্দাম এবং বাকি তিনজনের চেয়ে আমার ভোট মানে সম্ভবত 7,000 কম, মানে মিলে যদি বলি শোভনের ভোট 8,000 কম। এই 8,000 ভোট কোথায় গিয়েছে? তো আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা সুযোগ নেই। ইনফ্যাক্ট আপনি দেখেন শোভনের হল হচ্ছে মহসিন হল, সেই হলে ও স্বাভাবিক ও বেশি ভোট পাবে, ওর হল। সেইখানে ওর চেয়ে ধরেন এই নোমান বা একটা মেয়ে নিপুতন্নি, সে ওর চেয়ে ডাবল ভোট পেয়েছে। আপনি আপনি পরিসংখ্যান বের করেন, আমি আপনাকে পাঠিয়ে দিব। একটা মেয়ে ওর হলে ওর চেয়ে ডাবল ভোট কিভাবে পায়, ষড়যন্ত্র না হলে এটা কিভাবে সম্ভব? তো মানে এখানে একদম পরিসংখ্যান আছে। তো ওই সময় এটাকে সামনে আনলে আমাদের যে দলীয় যে সংহতি, যেটা এটাকে একেবারে মানে ওপেন হয়ে যেত, জিনিসটা খুবই নেতিবাচক প্রভাব পড়তো। এই কারণে ওই সময় এটা আমি কে জানিয়েছি, কিন্তু ওইভাবে পাবলিকলি আনিনি। কিন্তু এটা নিয়ে ষড়যন্ত্র আগেও হয়েছে, আজকেও আমি ক্লিয়ার করলাম। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে